খাবার মজাদার করে তুলতে হলে কত কষ্টই না করতে হয়, যে রান্না করে সেই একমাত্র বুঝে। অথচ রান্না করা শেষ হয়ে গেলে এক নিমেষেই খাবার শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। তো আজকে অনেক দিন পর বারান্দায় আসলাম। আসা হয় কিন্তু তেমন থাকা হয় না আর কি। তো আজকে বাইরের পরিবেশটা কেমন জানি লাগছিল, খুবই কষ্ট হচ্ছিল বাইরের পরিবেশটা দেখে। গাছপালাতে যেমন ধুলাবালি, সব কিছুতে প্রচুর ধুলাবালি। তো বারান্দার অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, গ্রীষ্মকাল আসলে একটু পরিষ্কার করব। বারান্দার যাওয়াই যায় না বলতে গেলে, কোনো রকমে আর কি। যতটুকু হাঁটার জায়গা ততটুকুই পরিষ্কার করে রাখা হচ্ছে এখন। তো বেশ কিছুক্ষণ সময় বারান্দায় থেকে তারপর নাস্তা টাস্তা খেয়ে নিয়েছিলাম। তারপর নাস্তা টাস্তা খেয়ে দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। তো ঘরে পোলার চাল ছিল না, গরুর মাংস রান্না করব। তো মেয়েটা বলছে যে খিচুড়ি খাবে, তো কি আর করার, ভাতের চাউল দিয়ে আর কি খিচুড়িটা রান্না করে নিলাম। তো এভাবে ভাতের চাউল দিয়ে খিচুড়িও খারাপ হয় না আর কি, টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো আমি সমস্ত গুঁড়ো মশলা, আদা রসুন পেস্ট একসাথে আর কি ভালোভাবে দিয়ে কষিয়ে আমি খিচুড়িটা এভাবেই রান্না করে থাকি। তো আমাদের ফ্যামিলিতে আর কি সবাই এভাবেই পছন্দ করে। তারপর এখানে গরুর মাংসটাকেও বসিয়ে দিয়েছিলাম। আমি সমস্ত মশলা দিয়ে একসাথেই বসিয়ে দিই। আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে, সেজন্য এভাবেই রান্না করি। তারপর মাংসটা যখন কষে এসেছে, তো দেখতেই পাচ্ছেন তেল বেশি উঠেছে। তারপর আমি এখানে দুটো আস্ত রসুন, তারপর হচ্ছে দুটো আলু মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে, আর রান্নার শেষ পর্যায়ে এসে আমি এখানে একটা বাগার দিব। বাগার বলতে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে তারপর আর কি দিয়ে দিই, এতে মাংসের টেস্ট অনেক বেশি ভালো লাগে। তো তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি ইচ্ছা করিয়ে দিয়েছি, পরে আমি উপর থেকে কিছুটা তেল উঠিয়ে রাখবো আর কি। তো আমি যখন আবার খিচুড়ি রান্না করি তখন এই মাংসের তেলটা দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা হয়। তো আমি প্রায় সময় এরকমটা করে থাকি আর কি। আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে এটা শিখেছিলাম। তারপর আজকে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি আর কি। খাবারটা রান্না করা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটাকে আমি একটা বাটিতে উঠিয়ে আর কি একটু ডেকোরেশন করে নিলাম। তারপর মাংসটাকেও বেড়ে নিচ্ছি। প্রায় সময় দেখা যায় যে রান্না করে আমি খেয়ে ফেলি, কিন্তু মানে লাস্ট পর্যায়ে আর ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম রান্না শেষ হওয়ার সাথে সাথেই কাজটা করে ফেলি, হাতে একটু সময় আছে সেজন্যে। তো গরুর মাংসের উপরের এই তেলগুলো দিয়ে যারা খিচুড়ি খান নাই, একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। এই তো আমি আমার মতো করে আর কি একটু সার্ভ করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড বাসায় নেই, তো এই খাবারটা আজকে আমার মেয়েকে দিব। সে যেহেতু খেতে চেয়েছিল। তো গড়ে শশা ছিল না, লেবু ছিল আর একটা কাঁচামরিচ আর টমেটো দিয়ে আর কি আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। আর ডেকোরেশন করে কথা বলতে বলতে আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।